চূড়ান্ত রেজাল্ট চলে আসছে, মেডিকেল রিপোর্ট জমা দিচ্ছি, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে যে আসতে হচ্ছে এটা মধ্যে বলতেও লজ্জা লাগছে। প্রায় 2.5 মাস আমরা বেকার অবস্থা পার করতেছি, পরিবার একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা নিজেরাও যাচ্ছি, কারো কাছে বলতেও পারতেছি না যে আমরা অমুক স্কুলে জয়েনিং আছি। রাস্তা বেরোলে সবাই বলতেছে কোথায় পোস্টিং, মা বাবা জিজ্ঞাসা করতেছে কোথায় পোস্টিং হয়েছে, কিচ্ছু বলতে পারতেছি না। কারো বন্ধু বান্ধব কারো কাছে বিষয়গুলো শেয়ারও করতে পারতেছি না। এখন তো নিজেদের কাছে মানসিক অবস্থা নিজেরা চাপা দিচ্ছি, আর আমরা এই কষ্ট নিজেদের চাপা দিয়ে রাখতে না পেরে আজকে আমরা রাজপথে নামছি। আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দ্রুত যোগদানের একটা নির্দিষ্ট ডেট দিবে, আমরা চলে যাব। আমরা আর রাজপথে থাকতে চাই না। আমরা চাই অতি দ্রুত আমাদের নিয়োগ বাস্তবায়ন করা হোক। আমরা শ্রেণীকক্ষে চলে যেতে চাই। আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমরা অনেক পরিশ্রম করে আমরা চূড়ান্ত রেজাল্ট পেয়েছি। চূড়ান্ত রেজাল্ট আজকে 2.5 মাস পার হয়ে যাচ্ছে চূড়ান্ত রেজাল্টের। এত দেরি কেন হচ্ছে আমাদের নিয়োগ দিতে? আমরা আসছি এখানে আমাদের নিয়োগ বাস্তবায়ন করার জন্য। এই চূড়ান্ত রেজাল্ট শোনার পর আমরা অনেকেই অনেক ধরনের চাকরিতে ছিলাম, সেই চাকরি ছেড়ে আমরা আমাদের নিজ গন্তব্যে চলে গেছি। আমরা চাই দ্রুত আমাদের যোগদান দেওয়া হোক। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নিয়োগের ব্যাপারে যদি তারা আজকে বলে যে আপনাদের একটা সঠিক একটা ডেট দিয়ে দেয় যে আপনাদেরকে আগামী 2 দিনের মধ্যেই জয়েনিং দেওয়া হবে, আমরা আজকেই এখান থেকে চলে যাব। আমাদের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, তাই আমরা স্কুলে ফিরে যেতে চাই। এই জন্য আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দিয়ে দেওয়া হোক। শিক্ষকরা রাজপথে নামলে এটা ভালো দেখায় না, এটা খারাপ দেখায়। তাই আমরা চাই দ্রুত নিয়োগ দেওয়া হোক। আমরা দেখছি যে বিগত পিছনের কিছু সময়ে কিছু কুচক্রী মহল আছে, এরা আমাদের এই স্বচ্ছ নিয়োগটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। হয়তো এই কারণেই এই নিয়োগটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা দ্রুত নিয়োগ চাই, এছাড়া আমরা এখান থেকে নড়বো না, এক পাও নড়বো না।